নিজের বউয়ের জন্য বউয়ের নেল পেন্ট আমার চায়ের মধ্যে ভাবো মানে কি অবস্থা করো। সেই যে মিউজিকে যেমন ওই গানের ইয়েতে একজন থাকে না এরকম করে রিদিমটা ইয়ে করে ওই রকম লাইন দেখো, পুজোর লাইন। সামনে হুগলি ইমামবাড়া দেখা যাচ্ছে। বাঙালিকে হাইকোর্ট। আমরা এসে গেছি হংসেশ্বরী মন্দিরে। এই অ্যানাউন্স করলাম এখন ঘাবড়ে উঠলো। অ্যানাউন্সমেন্ট শুনতে অভ্যস্ত নয়। এমন জোরে চিল্লিয়ে তো মানুষ ভয় পাওয়াটাই স্বাভাবিক। দেখো একজন কিরম স্লো মোশনে চা খাচ্ছে। কি খাচ্ছ তুমি এরম ভাবে? আরে চায়ের মধ্যে একটা ব্লু কালারের কিছু আছে দেখো, তাই সেইটাকে অ্যাভয়েড করে কি করে খাওয়া যায়। ওটা কি বলো তো? ওটা আমার নেল পেন্ট। এ বাবা ছি ছি ছি, খেও না। কি না তো ওই জন্যই তো ওটাকে বাঁচিয়ে বাঁচিয়ে ফেলে দাও ওটা। ছি ছি ছি, ও ভগবান, তোমাদের বাড়িতেও কি বউরা এরকম করে নাকি? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড 14C। আজকে সকাল সকাল, খুব বেশি সকাল না, 9:30 বাজে আর কি, ব্লগটা স্টার্ট করে দিলাম। সায়ান দেখলে কিরকম উল্টোপাল্টা চা খেলো, আর এখন উনি বাবু হচ্ছে কিচেনে রয়েছে। উল্টোপাল্টা চা খেলাম? হ্যাঁ। কার জন্য? তোমার নিজের জন্য। নিজের বউয়ের জন্য। বউয়ের নেল পেন্ট আমার চায়ের মধ্যে ভাবো মানে কি অবস্থা। এখন আমি সুজি বানাতে হচ্ছে কেন? আমার তো কাজ না, এগুলো তোমার কাজ। এই যে কালকে রাত্রিরে দেখিয়েছিলাম এখানে তোমার ইয়ে আছে কি বলে পাখি বা পায়রা এসে মনে হয় বসেছে, ও সেই ভয়ে রান্নাঘরে ঢুকতেই চাইছে না। ও ওখান থেকে ওই বাইরে থেকে ডাইরেকশন দিচ্ছে, এটাই করো, এটা তাই করো, এটাই করো। সেই যে মিউজিকে যেমন ওই গানের ইয়েতে একজন থাকে না এরকম করে রিদিমটা ইয়ে করে ওই রকম, আর আমাকে এখানে দিয়ে কাজ করাচ্ছে। ভাবো আমি অফিস করবো, রান্না করবো, সব আমি করবো। কাজের চাপ কম কি? কাজের চাপ বেশি হলে তুমি জানো করাতে না। না তোমাকে আমি খুব ভালো বলেছি। এতটাও বাজে না, এর থেকেও বেশি বাজে। আমার মায়ের পায়ের চাকা নিয়ে মা চলে গেছে আবার আজকে বড় মায়ের কাছে, নৈহাটি বড় মা। তোমরা তো মানে মায়ের গ্লিমস আমি অ্যাড করেই দিয়েছি ফুটেজ, এবং মা যা যা করবে সবটাই আমি বলেছি রেকর্ড করো, করে সবাইকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই হলো ব্যাপার। এখন দেখি সায়ন আবার কি বলছে। কি বলছো? এই তেলটা কালকে ফুলকপি ভেজেছি, একটু কালচে কালচে, তো আমি নতুন তেল দিই। সাদা তেল তো? সাদা তেল। ওইটা থাক, ওটা ফুলকপি ভাজাই হয়ে যাবে আমার। ঠিক আছে, শোনো না, কাজু কিশমিশ বার করে নাও। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি আজকে আবার বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? হঠাৎ একটা সুযোগ এসে গেল নৈহাটির বড় মা দর্শনে। তো আমরা যাচ্ছি, আমি আর আমাদের স্কুলের একজন টিচার মিলে বড় মার দর্শনে। চলো যাওয়া যাক। বাকি ওখানে গিয়ে যা যা করছি, যা যা হচ্ছে, বড় মার দর্শন কেমন পেলাম সবটাই তোমাদের জানাবো। এই যে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে রেডি। আজকে সায়েন্স স্পেশাল ব্রেকফাস্ট আমাদের সুজির মানে নোনতা সুজি আর কি। কি গো, কমেন্ট কি তোমার বানানোর পরে? মোটামুটি খুব একটা ভালো হয়নি। না না, ভালো হয়েছে। তুমি বললে হবে না। না সত্যি ভালো হয়েছে, খারাপ কিছুও হয়নি। খারাপ না, খুব ভালো হয়নি আর কি। যাই হোক, ঠিক আছে। আবার পরের বার আরো বেটার হবে, আমি শিখিয়ে দেবো তোমাকে, চিন্তা নেই। করো তো তুমি, আমি তো আর করি না। না, তোমাকে শিখিয়ে দেবো আমি। শিখে গেছি, করতে করতে কতটা কি দিতে হবে এক্স্যাক্টলি এটা হয়ে যাবে। আমি বেরিয়ে পড়েছি নৈহাটির উদ্দেশ্যে। প্রথমে সোদপুর থেকে ট্রেনে যাব নৈহাটি, তারপর সেখান থেকে হেঁটে বড় মা। এসে গেছি আমরা নৈহাটিতে। আমি আর আমার সাথে আমাদের স্কুলের টিচার, আমি অঙ্কিতা। আমরা দুজনে একসাথে এখন যাচ্ছি। লাইন দেখো, পুজোর লাইন। আমরাও দাঁড়িয়ে গেছি লাইনে। এই যে অঙ্কিতা দেখা যাচ্ছে। ও সাগরও তো বলছি ভাই। এখনো ভিড় দেখেছো? আমাদের পুজো হয়ে গেছে কিন্তু এখনো সাংঘাতিক ভিড়, পুরো একদম ভিড়।
আমরা এখন চুচুড়া যাচ্ছি ফেরি পার হয়ে। এই সামনেই গঙ্গায় লঞ্চ ছাড়ছে এখন। এই যে লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, আমরা এখন লঞ্চে উঠবো। হ্যাঁ, এটাই চুচুড়া যাবে তো? চুচুড়া যাবে। লঞ্চে উঠে পড়েছি। কি সুন্দর গঙ্গা। দারুণ লাগছে। বাজে এখন দুপুর 12টা। তো একটু উঠেছিলাম ব্রেক নিয়ে অফিসের কাছ থেকে, আর ভাত বার করা বা খাবার বার করা ওগুলো করলাম। একটু কমলা লেবু মা 2টো কমলা লেবু দিয়ে পাঠিয়েছিল, তো একটা কমলা লেবু আজকে কাটলাম, আমি অর্ধেক, প্রমা অর্ধেক খাবে। আর রাবড়ি ছিল কিছু, যেটা আমার শাশুড়ি মা কয়েকদিন আগে পাঠিয়েছিল, তো সেই রাবড়িটাও শেষ করে দিলাম। আর এখন আমরা আছি, মানে দুজনেই আছি এই ঘরটায়। এই ঘরটাতে একটু মানে শীতের দিকটায় রোদ আসে, এই যে রোদে বসে একদম গায়ে চাদর সোয়েটার, মানে আর কিছু বাকি নেই। আর এই যে কালকে বলছিলাম না কুইল্ট কাচ্ছিলাম, এই যে সেই কুইল্টটাই এখানে রোদে দিয়ে দিয়েছি। এই ঘরটা যেহেতু বেশ ভালো রোদ আসে, তো তাড়াতাড়ি না আমার ওই রুমেও আসে, ওই রুমটা তো সেকেন্ড হাফে আসে। এই রুমটায় ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দুটোই পাওয়া যায়, বাকি রুম দুটোয় সেকেন্ড হাফে পাওয়া যায়, কারণ ওই দুটো হচ্ছে ওয়েস্ট ফেসিং। তখন আর রোদ কোনো না লাগে না, তুমি তখন ঘুমিয়ে পড়ো, তাই না? যারা জেগে থাকে তাদের লাগে, তোমার গায়ে লাগবে গো, তুমি তো বিছানায় ঘুমাও। এই যে কমলা লেবু, আরে এই কয়েকটা খেয়ে নাও, আর আমাকে দিতে হবে না। সামনে হুগলি ইমামবাড়া দেখা যাচ্ছে। এটাই তো দেখাবার জন্য যাওয়া। এই দেখো, একদিন রান্নাঘরে ঢুকে দুদিকে দুটো রান্না চাপিয়ে দিয়েছে। রান্নাঘরে ঢুকে তুমি কাকে রান্না শেখাচ্ছি? বাঙালিকে হাই করতে? না অত সাহস নেই। কি রান্না করছো দুটোতে শুনি? একদিকে হচ্ছে পালং শাক, আর একদিকে হচ্ছে ফুলকপি ভাজা। ওরে বাবা, বিশাল বড় বড় রান্না করছো তো। রেসিপিটা শেয়ার করে দাও পালং শাকের। রেসিপি কিছু নেই, শাক ভাজা নরমাল তেলের মধ্যে। ফুলকপি ভাজার রেসিপিটা কি? ফুলকপি তেলে ছেড়ে দাও, নুন দিয়ে দাও, ভাজা হয়ে গেল। সব জানো তো তাহলে আমি রিটায়ার করলাম এবারে রান্নাঘর থেকে। এই তো ওটাই ধান্দা। আবার কি, আমি সব দেখে শুনেই বিয়ে করেছি। আমি তো যেদিন দেখতে গেছিলাম তোমাদেরকে তোমার বাড়িতে, সেদিনকার তোমাকে বললাম তো রান্না করে খাও একটা। বাবা এমন রান্না করছো, তেল ছিটছে। ওটা আবার কি দিচ্ছ গো? কোথায়? ওরে বাবা দৌড়চ্ছ কেন? ওরে বাবা, এই তো এই অর্ধেক রিসোর্স তোমার এখানে, আর রান্না ওখানে বসিয়ে দিয়েছো অলরেডি। কম দাও না। আচ্ছা করো। আমি কমেন্ট্রি করছি, চিয়ার লিডার। তুমি ঘুরেছিলে? না, আমি শুধু কেটে দিয়েছি। রান্না করবে তুমি আর আমি ধুয়ে দেবো, এই আবার কি কথা? দেখো ওদিকে তেলের কড়াই থেকে আগুন বলছি, ধোয়া বেরোচ্ছে। এখানে শাক দিয়ে জল বেরোচ্ছে। হ্যাঁ বেরোক, কিচ্ছু হবে না। হ্যাঁ ন্যাচারাল, বেরোক কিচ্ছু হবে না, সিদ্ধ হবে। তুমি ঢেকে দাও না, সিদ্ধ হবে ওটা ওই জলেই। হ্যাঁ এই দেখো আমাদের সিজলিং ফুলকপি রেডি। এক্ষুনি আওয়াজগুলো এমন হচ্ছিল, এখন কমে গেল। আওয়াজটা এমন হচ্ছিল, মনে হচ্ছে না একদম সিজলার। কি গো, তুমি তো প্রথম দিনেই একদম সিজলার বানাচ্ছো, কি ব্যাপার কি তোমার? প্রথম দিনের না, ছোট থেকে এগুলো বানাই, ছোট থেকে অভ্যেস আমার। তাই? কে শিখিয়েছে গো? শিখেই এসছিলে বোধহয়, জন্মেছই শিখে। তুমি মনে আগের জন্মে শেফ ছিলে ভালো, হ্যাং আউটে CC2 এর। আগের জন্মে হ্যাং আউট ছিল না। কেন বাবা, থাকতেই পারে।
আমি চোখের সামনে দেখলাম CC2 হতে, তাহলে অন্য কোনো দেশে হ্যাং আউট ছিল। এটা হতে পারে। আমরা এসে গেছি হংসেশ্বরী মন্দিরে। এখন আমরা ঢুকবো হংসেশ্বরী মন্দির। এখানে সব যারা পুজো দেবে তাদের জন্য পুজোর ডালা টালা সাজানোর ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা এখন পুজো দেব না। কটা পর্যন্ত মন্দির খোলা? মন্দির খোলা আছে, পুজো এখন দিলে মায়ের নামে দিয়ে চলে যেতে হবে। ও না, এখন আমরা পুজো দিচ্ছি না, আমরা শুধু ঘুরে আসবো। এই যে মন্দির, কি সুন্দর দেয়, লোটাসের মতো করা আছে। আমরা এসে গেছি মা হংসেশ্বরী মন্দিরে। এই যে মায়ের মূর্তি, তোমাদের একটু ভালো করে দেখাই। দেখো, ইনি মা কালী, কিন্তু ওনার আমরা যেভাবে মা কালীর মূর্তি দেখি সেইভাবে না। এই হচ্ছে মা হংসেশ্বরী। আমরা এসে নৈহাটি লোকালে বসে পড়েছি। অনেক ঘোরাঘুরি হলো আছে সারাদিন। এবার ট্রেনটা ছাড়লে বাড়িতে গিয়ে পৌঁছবো। এখন তাহলে টাটা। গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা তো আজকে দেখেইছো যে আমার শাশুড়ি মা আজকে গেছিল বড় মায়ের ওখানে তো পুজো দিতে। তো শাশুড়ি মায়ের সাথে আরেকজনও গেছিল। তো যাই হোক, শাশুড়ি মা প্রসাদ কি করে পাঠাবে, আমি তো ব্যস্ত ছিলাম, তাই আমি আনতে যাবো সে উপায় ছিল না। এই জাস্ট আমার একটু কল শেষ হলো, আর এখন বাজে 6:30। তো এরপর আবার একটা কল থাকতে পারে, তো এখনো নট শিওর, তো দেখা যাক। তো যাই হোক, উনি তাই সুইগি, জিনি বা উবের মোটো দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো এই হলো প্রসাদ। তো প্রমা এখন একটু ব্যস্ত আছে, ও একটা ওই ক্লাস করছে, তো ওর ক্লাসটা শেষ হলে তারপর খাবো প্রসাদ। আর আমি এখন বানাচ্ছি চা। এটা আমার কাপ আর এটা প্রমার কাপ। প্রমা এখন একটু অল্প চা খাচ্ছে, তাই জন্য ওর ছোট্ট একটা কাপ। প্রমা এখন বানাচ্ছে চিকেন। বাবা, যে অ্যানাউন্স করলাম এখন ঘাবড়ে উঠলো। অ্যানাউন্সমেন্ট শুনতে অভ্যস্ত নয়। এমন জোরে চিল্লিয়ে তো মানুষ ভয় পাওয়াটাই স্বাভাবিক। পাশের বাড়ির লোকও শুনতে পেয়েছে। চিকেন কদ্দুর? আরে হচ্ছে, সবে জল মেশানো। ও মাই গড, ইয়েলো চিকেন। তো কি রং হয়? একটু হালকা ডার্ক একটু লালচে। সেটা হচ্ছে খুব কষাতাম, তাহলে এটা মশলা কম আর অতিরিক্ত কষাচ্ছিও না, লাইটের মধ্যেই করছি। আচ্ছা, দ্যাট ইজ দ্য বিকজ। ওকে। 5:05 বাজে, খিদে পেয়ে গেছে প্রচন্ড, এখন বসে গেছি খেতে। আজকের ডিনারের মেনু হচ্ছে ডাল, ফুলকপি ভাজা আর চিকেন, ব্যাস এইটুকুই, আর কিছু না। চলবে তো? চলবে, আর কি করব, যা দেবে হোম মিনিস্টার তাই তো খেতে হবে। বাজে এখন 11:30, আর পেয়ে গেছে খুব ঘুম। প্রমা তো একটু আগে শুয়ে পড়েছে অলরেডি, ও ঘুম পেয়ে গেছিলো তাই শুয়ে পড়লো। আমি এতক্ষণ টিভি দেখছিলাম, ওই ব্লগ দেখছিলাম, গান শুনছিলাম, এইসব করছিলাম। আর তাছাড়া আমাদের যে ব্লগগুলো আছে ওগুলো এডিট করছিলাম। তা এখন শুয়ে পড়বো, অনেকটা রাত হয়ে গেছে। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমাদের ভিডিওসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাদের ভিডিওসগুলো লাইক ও শেয়ার করো। টিল দেন, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।